এরপর প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং 2004 সালে প্রথমবার, তারপর দ্বিতীয়বার 2009 সালে, এবং 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। ডক্টর মনমোহন সিংয়ের সময় ভারত ও আমেরিকার সম্পর্ক দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল বলে বলা হয়ে থাকে। আমেরিকার কৌশলগত বোঝাপড়া ও সহযোগিতা কীরকম রহস্যময় তা ভারতবাসী আজ প্রত্যক্ষ করছে। এর পরবর্তী সময়ে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুগ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014 সালে 26শে মে প্রথমবার, 2019 দ্বিতীয়বার এবং 2024 তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নরেন্দ্র মোদীর আমলে আমরা কি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা দেখেছি ট্রাম্পের নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কীভাবে আমেরিকাতে গিয়ে ভারতীয়দের উৎসাহিত করে তুলেছিলেন ট্রাম্পের পক্ষে ভোটদান করার জন্য। সেই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীরকম এ কথা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। বন্ধুত্ব ততক্ষণই থাকে যতক্ষণ আমেরিকার স্বার্থে ঘা না পড়ছে। রাশিয়া থেকে ভারত তেল ও অস্ত্র কিনছে, যা আমেরিকা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার থেকে তেল আর অস্ত্র কেনা নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার মতবিরোধ তীব্র হয়েছে। আমেরিকা চায় ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক, আর কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে মার্কিন অনুপ্রবেশে বাধা, এসব নানা কারণে আমেরিকার বাজারে রপ্তানি ক্ষেত্রের ওপর 500% শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে। এখানে আর ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নেই। বর্তমান সময়ে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করছে না, তাই আমেরিকা ভারতের প্রধানমন্ত্রীর ওপর খুশি নয়। এর জন্য ভারতকে শাস্তি দিতে হবে। এই হলো আমেরিকার ভারতের প্রতি বন্ধুত্বের পরিচয়। যাই হোক, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ভারতের সুযোগ্য, সুদক্ষ, দূরদর্শী নেতৃত্ব এই সমস্ত আমেরিকার দাদাগিরি ও চূড়ান্ত অন্যায় মোকাবিলা করে নেবে অতীতের মতো। এই ব্যাপারে ভারতের 140 কোটি নাগরিক নিশ্চিত ও নিশ্চিন্ত। তা যতই ভারত সরকারের উপর ভারতের ঘরে বিরোধী, ঘরশত্রু, দুঃশাসন, দুর্যোধন ও অন্ধ ধৃতরাষ্ট্রদের সাহায্যে বাইরের বৃহৎ শক্তির হুঙ্কার যতই তীব্র হোক না কেন, যতই ভয়ঙ্কর হোক না কেন, শুধু সময়ের অপেক্ষা। সময় সবচেয়ে বড় বলবান। জয় গুরু।